বর্তমান সময়ে নতুন অথবা পুরাতন যে কোনো প্রোডাক্ট সেল দেওয়ার জন্য সবচেয়ে বড় সাইট হচ্ছে বিক্রয়.com। আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে বিক্রয়.com এ আপনি একটি অ্যাকাউন্ট করবেন, পাশাপাশি আপনি যে কোনো প্রোডাক্টের অ্যাড কিভাবে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখিয়ে দিই। তার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো। গুগল প্লে স্টোরে এসে আমরা সার্চ টাইপে লিখবো বিক্রয়.com অ্যাপ অথবা বিক্রয়.com লিখলেও চলবে। আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এখন জাস্ট আমি ওপেন করব। ওকে, তো ওপেন করার পর এখন হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে। কর্নারের দিকে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে আপনি আপনার ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা আপনার ফোনে থাকা জিমেল অ্যাকাউন্ট দিয়েও খুলতে পারেন, অথবা আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও খুলতে পারেন, বা ইমেল অ্যাকাউন্ট দিয়েও আপনি চাইলে অ্যাকাউন্টটি খুলতে পারেন। ওকে, আমরা হচ্ছে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবো। তার জন্য এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিব, আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। ওকে, মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে অগ্রসর আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফোনে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপি কোডটি আপনাদেরকে এখানে দিতে হবে। ওকে, আমার কিন্তু ওটিপি চলে আসছে এবং ওটিপি কিন্তু অটোমেটিকলি নিয়ে নিয়েছে। অবশ্যই আপনার ফোনের মধ্যে সিমটি লাগানো থাকলে সবচেয়ে সুবিধা। তারপর হচ্ছে প্রথম এবং শেষের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলুন। আপনি আপনার নাম দিবেন, যেমন আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি, আমি দেব RF রানা। আপনি আপনার নাম দিয়ে তারপর এখান থেকে অ্যাকাউন্ট খুলুন, এখানে ক্লিক করে দিবেন। ওকে, আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। উপরে দেখতে পারবেন যে অভিনন্দন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওকে, এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটিকে ঠিকঠাক করতে হবে, মানে আমাদের অনেক কিছু অ্যাড করতে হবে। তার জন্য আমার প্রোফাইল আমরা এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে হচ্ছে আমরা প্রোফাইল তৈরি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা আমাদের নাম দেখতে পারবো, পাশাপাশি আমাদের ফোন নাম্বারও দেখতে পারবো। তো এখন হচ্ছে এখানে আমরা ডেট অফ বার্থডে দিব, তারপর হচ্ছে আমাদের অবস্থান দিব, তারপর হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা দিব, তারপর হচ্ছে কারেন্ট জব, এইগুলো আমরা দিয়ে দিব। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটি দিয়ে দিবেন। আচ্ছা, ডেট অফ বার্থডে দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি অবস্থান নির্বাচন করুন। এখানে ক্লিক করে আপনি যেই বিভাগে আছেন সেই বিভাগ সিলেক্ট করবেন। তো আমার বিভাগ হচ্ছে ঢাকা। তারপর আপনি আপনার জেলা সিলেক্ট করবেন। আমার জেলা কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ দিয়ে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আর কি, এটা আপনাদেরকে দিতে হবে। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি কারেন্ট জব, এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি আপনারটা দিয়ে দেবেন, যেমন আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে আপনি আপনার চাকরির অভিজ্ঞতার সময়টা দিয়ে দেবেন। আমি আমারটা ধরেন 1 বছর দিয়ে দিলাম, মানে 1 দিয়ে দিলাম। তারপর এখান থেকে অগ্রসর হন, এখানে ক্লিক করে দেবেন, মানে এটা আপনি অবশ্যই দিয়ে রাখবেন। ওকে, তারপর হচ্ছে এখানে আরও অনেক কিছু দেখাবে, এইগুলো হচ্ছে আর দরকার নেই। আমরা প্রথম স্টেপে আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে। ওকে, এখান থেকে আমি হচ্ছে ব্যাকে আসবো। আমরা চাইলে একটা প্রোফাইল দিতে পারি, মানে আমাদের একটা ছবি দিতে পারি। আমি এই মুহূর্তে এটা দিচ্ছি না, আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন। ওকে, আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে অ্যাড দিতে হবে, মানে আমরা যে প্রোডাক্টটা সেল করব সেটা আমাদেরকে এখন দিতে হবে। তার জন্য এখান থেকে হচ্ছে প্লাস আইকনে আমরা ক্লিক করব। তো হচ্ছে ফ্রি বিজ্ঞাপন, এখানেও ক্লিক করলে হবে। তারপর আপনি কি প্রোডাক্ট সেল দেবেন, এখানে গাড়ি আছে, মোটরসাইকেল, মোবাইল ফোন করবেন। আমি ধরেন মোবাইলই এখান থেকে সেল করবো, আমি মোবাইল দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে চেঞ্জে ক্লিক করে আপনি কোন জায়গায় আছেন সেটা সিলেক্ট করবেন। আমি হচ্ছে ঢাকা বিভাগে আছি, আমি এখান থেকে ঢাকা বিভাগ সিলেক্ট করব। তারপর হচ্ছে এখান থেকে আমি জেলা সিলেক্ট করব। অবশ্যই এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে হচ্ছে পরবর্তী আমরা এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা নতুন না পুরাতন আমরা প্রোডাক্ট সেল করব। আমি হচ্ছে ব্যবহৃত, মানে পুরাতন, তো আমি ব্যবহৃত দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে আপনারা দিতে পারবেন আসল, রিফারবিশ। আমরা হচ্ছে আসল সিলেক্ট করব, মানে আমার প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে আসল, আপনি আপনারটা সিলেক্ট করবেন। তারপর কোন ব্র্যান্ডের, এখানে সকল ব্র্যান্ড দেখতে পারবেন। আমি হচ্ছে আইফোনের একটা ফোন সেল করব, সেটা আমি দিয়ে দিলাম। তারপর iPhone 11 আমি সেল করব, iPhone 11 সিলেক্ট করলাম। আপনি আপনার মডেলটা সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর এখানে হচ্ছে আপনার মডেলের নামটা দিয়ে দিবেন, যেমন আমি হচ্ছে iPhone 11, আমি iPhone দিয়ে তারপর 11 দিয়ে তারপর এখান থেকে পরবর্তী এখানে ক্লিক করে দিব। আপনি স্কিপও করতে পারেন। তারপর র্যাম বা আপনি কয়টা সিম ইউজ করা যায় আপনার ফোনে সেটা দিয়ে দেবেন। হচ্ছে ডুয়েল সিম, পাশাপাশি হচ্ছে আমার স্টোরেজ হচ্ছে 128, এখানে স্টোরেজটা দেখাচ্ছে না। যাই হোক, তো আপনারা হচ্ছে যে গ্রাহকের কাছে প্রোডাক্টটা সেল করবেন তার সাথে হচ্ছে চ্যাটের মাধ্যমে আপনি সেল করতে পারেন। বিক্রয়.com এ কিন্তু চ্যাট করা যায়। ওকে, তারপর এখান থেকে পরবর্তী এখানে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে আপনি বিবরণ দিয়ে দিবেন আপনার প্রোডাক্টের। আমি হচ্ছে বিবরণটা নোটপ্যাডে হালকা কিছু লিখে রাখছিলাম, আপনি আপনারটা লিখে রাখবেন। ওকে, নোটপ্যাডে অথবা আপনি আপনার মতো করে এখানেও সরাসরি লিখে দিতে পারেন। ওকে, আমি বিবরণটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে পরবর্তী এখানে ক্লিক করব। তারপর কত টাকা আমরা প্রোডাক্টটা সেল করব সেটা এখানে দিয়ে দিব।
ধরেন আমি আমারটা দিয়ে দিচ্ছি 30,000 টাকা, মানে আপনারটা আপনি দিয়ে দিবেন যত টাকা বিক্রি করবেন। তারপর পরবর্তী এখানে ক্লিক করব। তারপর প্রোডাক্টের যেই পিকগুলো আছে সেগুলো দিতে হবে। এখান থেকে হচ্ছে আমি ছবি যোগ করুন, এখানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে গ্যালারিতে চলে আসবো। আপনারা চাইলে ক্যামেরাতেও সরাসরি দিতে পারেন। এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দেবো। ওকে, আমি আমার প্রোডাক্টটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার প্রোডাক্টগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি। অবশ্যই 5টা দিতে পারবেন। তো আমি হচ্ছে এখান থেকে 5টি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা নিচের দিকে আসবো। আমরা চাইলে এখানে আরও দিতে পারি, তো এগুলো দেওয়ার আর দরকার নেই। এখান থেকে পরবর্তীতে আমি ক্লিক করে দেব। তারপর আপনি আপনার ফোন নাম্বার দেখতে পারবেন। এখান থেকে রিভিউতে ক্লিক করলেই আপনি সকল ডিটেলস দেখতে পারবেন। যদি কোনো ধরনের সমস্যা হয় আপনি এডিট আইকনে ক্লিক করে এডিট করে নিতে পারবেন। আমার এটা ঠিক আছে, এখান থেকে হয়ে গেছে, এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে বিজ্ঞাপন দিন, এখানে আমরা ক্লিক করে দিব। ওকে, তো তাহলে কিন্তু আমাদের এই বিজ্ঞাপনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে টাকা খরচ করে দিতে পারেন। আমরা ফ্রি বিজ্ঞাপন দিতে আগ্রহ হন, আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, আমাদের টাকা খরচ করার কোনো দরকার নেই। এখান থেকে হচ্ছে আমরা 3 দিন অথবা 7 দিন রাখতে পারি। এখান থেকে আগ্রহ হন, এখানে ক্লিক করুন। মানে এটা হচ্ছে আপনি টাকা দিয়ে আর কি, যেটা তারা বলতেছে। এখান থেকে দেখেন পেমেন্টের কথা বলতেছে। আমাদের এটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু মানে পোস্ট হয়ে গেছে। আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই, মাই অ্যাকাউন্টে গিয়ে আমার বিজ্ঞাপন সমূহ এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো। এবং এখানে যদি আমাদের প্রোডাক্টটা সেল হয়ে যায়, এখান থেকে ডিলেটে ক্লিক করলেই কিন্তু ডিলিট হয়ে যাবে, মানে মুছে ফেলুন, ডিলিট হয়ে যাবে। ওকে গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি কোনো একটা প্রোডাক্ট আমরা সেল করেছি, আমার সাথে কেউ কথা বলতে চাইলে আমরা কিন্তু চ্যাট লিস্টে আসলেই কিন্তু আমরা দেখতে পারবো যে তারা আমাদের সাথে কি বলতে চাচ্ছে, এবং তাদের সাথে কথা বলে হচ্ছে আমরা প্রোডাক্টটা সেল করতে পারবো। এবং আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারেও কিন্তু তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন, এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে চাইলে আপনার ফেসবুকে টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখুন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।